না মামা যাবো না, ওইদিক মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আরে মামা কইতাছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যাইবো গা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? বাসায় বসে থাকলেই পারো। এ ভাই, টাকা তো দিলেন, আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, এই যে আপনার ভাড়া। স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ। তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? স্যার আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি তো। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব। নাও খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিবে। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো বা উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। কলম। দেখা না স্যার, হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। একে তো আরেকজনকে লিখতে দিচ্ছেন না, তার উপর আপনি ধপধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, তাই আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বেরো যাও। ওই শুভ্র, কিরে সমস্যা কি? ডাকি শুনুস না, ভাব বাড়ছে। আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম, কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি উল্টা স্যারে বলে দিলি। ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো। আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না। তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? আরে, এই, কি করছো? কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো। বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। তুমি এই নে বয়া বয়া গেম খেলতেছো, আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রয়েছে। কে ইরা? হ্যাঁ যাও, একটু আদর যত্ন করে দিয়া হও মামা। কি বলস মামা? ইরা? হ্যাঁ। হ্যাঁ মামা তোরা থাক। ইরা, কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না, আর কোনোদিন করবো না। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে মানে? প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! হা- রকি, রকি হাত ছাড়ো, রকি! আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার তো মা নাই, তোর তো আছে। হ্যাঁ, একটা মেয়ের সম্মান কই থাকে তুই জানোস তা? এরপর থেকে যদি এরম করার কথা কখনো ভাবস, ভিসি স্যারের বইলা তোরে কেমনে ক্যাম্পাস থেকে বের করতে আমার খুব ভালো করে জানাস। কি আবার এমনি ফেল ফেল করে তাকায় আসুস কেন? যা। হিমু, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসিনি আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়, না হলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? এ শরতে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না প্লিজ, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা, ফ্রেন্ডস। হিমু,
তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান, দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট, ইউ নো। কি হয়েছে? এত আর্জেন্ট ডাকলা যে, কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাফিন আছে না, হ্যাঁ। শাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। চল। এই হিমু, হুম। তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। হ্যাঁ বাবা, কি হয়েছে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু। আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার, নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমিই নিলাম। হায় রে, তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। আবার কি? এটা কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনলা? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম, তখন কিনেছি। আচ্ছা তুমি সাবধানে যাও। হ্যালো হিমো। এত সকাল সকাল কল দিছো কেন? এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার পারা লাগবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। কিরে? কিরে বোমা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। আছে এক জাদুকর, যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। সেই জাদুকরটা কে আমাদেরকে বল। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে গর্তটা প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসে আমার দিয়ে হবে না। তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই। যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন। কিরে ইরা কইরে দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। হ্যালো হিমু। আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি, কল ধরো নাই কেন? কি হয়েছে তোমার? আরে তোমাকে আমি সব বলবো। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে? হ্যাঁ পারবো, আমারও তোমাকে অনেকগুলা কথা বলার আছে। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজছি কয়দিন। হিমু, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চেয়েছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি।
সেই ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে যে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়, কিন্তু আমি আর পারতেছি না। ইরা, আমাকে ভুল বুঝো না তুমি। আমি শুধু আমাকে পরিবর্তন না, তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। দেখো হিমু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, আমরা অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি, আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়।